আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল পরীক্ষার্থী সকল বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পরিসংখ্যান অধ্যায়ের গণিত বিষয়ের অজীব রেখা অঙ্কন সংক্রান্ত একটি সমস্যা সমাধানের লক্ষ্যে। এখন হচ্ছে কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় সেটি আমরা সমাধান সহ দেখব। যেমন একটি প্রশ্ন আমরা দেখতে পাই যে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, যে শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, বলবে যে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এটা গয়ের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় 2026 সালে যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমরা অজীব রেখা অঙ্কন শিখব। প্রথমে হচ্ছে অজীব রেখা অঙ্কনের সারণী আমরা শিখব। অজীব রেখা অঙ্কনের জন্য 4টি বিষয় দরকার হয়। 1 নম্বরে হচ্ছে অজীব রেখা অঙ্কনের সারণীর জন্য শ্রেণীব্যক্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির প্রয়োজন হবে, ঘনসংখ্যা লাগবে, ক্রমযোজিত ঘনসংখ্যা লাগবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে অজীব রেখা অঙ্কনের জন্য যে সারণী, ওই সারণীতে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা প্রশ্নে উল্লেখ থাকবে, তবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে অতিরিক্ত সংযুক্ত করতে হবে, অন্যথায় অজীব রেখা অঙ্কন করা সম্ভব হবে না। এখন হচ্ছে আমরা অজীব রেখা অঙ্কনের সারণীটি আমরা লিখব। হচ্ছে অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। প্রশ্ন আমাদের লেখার দরকার নেই, আমি হচ্ছে বোঝানোর জন্য প্রশ্নটা উল্লেখ করেছি। আমরা সারণী তৈরি করব শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, ঘনসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি আমরা এই যে শ্রেণীব্যক্তি যেরকম আছে ঠিক সেরকম প্রশ্ন থেকে সঠিকভাবে এইখানে ধারাবাহিকভাবে লিখব এবং একটি ঘর বেশি নিব যেন মোট বা যোগ করার প্রয়োজন হতে পারে। তবে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের ঘনসংখ্যার মোটের কোনো প্রয়োজন হয় না, তবুও আমরা একটি ঘর বেশি নিব। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি হচ্ছে এমন একটা শ্রেণীব্যক্তি যেখানে যদি কোনো ভাঙা অংশ থাকে, যেমন 31, আমরা 31 কি এই গ্রাফে 31 সেট করা একটু কঠিন, সেজন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি হচ্ছে এক গড় নিচ থেকে ধরবো। এই যে 30 থেকে আমরা ধরলাম, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার সমান করতে হবে আমাদেরকে। এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা, তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা, তৃতীয় শ্রেণীর উচ্চ সীমা, চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এই জন্য আমরা এক কম ধরে উচ্চ সীমা এবং নিম্ন সীমার একটি সম্পর্ক স্থাপন করেছি, সেটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। ঘনসংখ্যা। এখন প্রশ্ন, আমরা কি 31 না ধরে 35 থেকে 40 এরকম ধরতে পারবো না, আমরা কম থেকে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে সুবিধাজনক। ঘনসংখ্যা হচ্ছে আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে 4, 6, তা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে লিখব। ক্রমযোজিত গণসংখ্যা আমি দেখিয়েছি, এটা খুবই সহজ। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ঘনসংখ্যা থেকে নির্ণয় করতে হবে। প্রথম যে গণসংখ্যা থাকবে তা স্থির থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট ধ্রুবক, এই 4 থাকবে। তবে পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রাপ্ত ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করতে হবে। 6 যোগ 4 10, 10 যোগ 8 18, 18 যোগ 12 30, 30 যোগ 9 39, 39 যোগ 7 46, 46 প্লাস 4 50। এই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের অজীব রেখা অঙ্কনের সারণী বা মূল যে তথ্য তা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য একটা লেখা আমাদেরকে লিখতে হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফ নির্ভর। যেহেতু আমি গ্রাফটা আটকানো ঘাম দিয়ে, সেজন্য আমি গ্রাফটাকে উঠাতে পারছি না, সেজন্য দুঃখিত। আমি তবু দেখানোর চেষ্টা করছি। মনে করি যে লেখাটা নিচে লিখতে হবে সেটা হচ্ছে, মনে করি x0 x প্রাইম, এই যে x0 x প্রাইম, y0 y প্রাইম, x0 x প্রাইম, y0 y প্রাইম যথাক্রমে x ও y অক্ষ ও তার মূলবিন্দু বা 0 তার মূলবিন্দু। এই যে এই কথাগুলোই আমি লিখছি। মনে করি x0 x প্রাইম ও y0 y প্রাইম যথাক্রমে x ও y অক্ষ ও তার মূলবিন্দু,
ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে 2 একক ধরে, বুঝতে পারিনি? এই যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা কি করতে হবে, এই যে ওয়াই অক্ষে স্থাপন করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের সর্বোচ্চ সংখ্যায় যে 46, 50 পর্যন্ত আছে, সেই জন্য আমরা এই এক ঘরকে, এই যে একটা ঘরকে 2 একক ধরবো। যেমন এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, অর্থাৎ 5 ঘরকে 10 ধরবো। এরকমভাবে ধরবো, এক ঘরকে 2 একক ধরে, এতে আমাদের মানগুলো বসাতে সুবিধা হবে। এই যে প্রতি এক ঘরকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে একসক্ষে, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, আমাদেরকে শ্রেণীবৃত্তিকে বসালে হবে না, আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে এই যে একসক্ষে বসাতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে একসক্ষে এবং ক্রমযোজিত ঘনসংখ্যাকে ওয়াই অক্ষে স্থাপন করে আমাদেরকে অজীব রেখা অঙ্কন করতে হবে। আমি সেই কথাটাই কী করছি, এই যে এখানে সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করছি। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে একসক্ষে এবং ক্রমযোজিত গণসংখ্যাকে ওয়াই অক্ষে স্থাপন করি। পূর্ববর্তী সংখ্যা বোঝাতে ফাঁকা চিহ্ন ব্যবহার করি। এই যে আমাদের তো শুরু হয়েছে 30 থেকে, 30-এর আগে তো সংখ্যা আছে, যার জন্য আমাদেরকে ফাঁকা চিহ্ন ব্যবহার করতে হবে পূর্ববর্তী সংখ্যা আছে বোঝাতে। এই জন্য এই কথাটা আমরা উল্লেখ করব যে পূর্ববর্তী সংখ্যা আছে বোঝাতে ফাঁকা চিহ্ন ব্যবহার করে উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। তারপর হচ্ছে আমরা এখন মানের সুবিধার জন্য এখানে গ্রাফটি উল্লেখ করেছি, একটু মনোযোগ দেন। আমরা হচ্ছে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে একসক্ষে, এই যে আমরা উল্লেখ করেছি এখানে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিকে একসক্ষে। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির মধ্যে রয়েছে 30, 40, 50। আমরা এইভাবে যাব 30, 40, 50, 60, 70, 80, 90, 100। নিম্ন সীমা থেকে শুরু করব, উচ্চ সীমায় গিয়ে শেষ করব। এই যে আমাদের নিম্ন সীমা থেকে শুরু 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে আমাদের 100, 100। আমরা নিম্ন সীমা থেকে শুরু করব, এই জন্য 100-র উচ্চ সীমায় শেষ হবে না, নিম্ন সীমায় শেষ হবে। দেখুন আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যাকে ওয়াই অক্ষে স্থাপন করব। প্রথম ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4। এই যে 4, এক ঘর, এই 2 ঘর। আমরা কারণ এক ঘরকে 2 একক ধরছি, তাহলে 2 ঘরের 4 ঘর হবে। এই যে এখানে আমরা বিন্দু স্থাপন করেছি, এইখান থেকে এইখানে হবে। আমরা উচ্চ সীমাতে মান বসাবো, নিম্ন সীমাতে না। 30-এর উচ্চ সীমা হচ্ছে এইটা, এই জন্য উচ্চ সীমা থেকে শুরু, কি নিম্ন সীমা থেকে আমরা শেষ করব উচ্চ সীমাতে। এই যে তবে শেষেরটা গিয়ে শেষ হবে নিম্ন সীমাতে। এখানে 30-এর ঘর হচ্ছে, এই যে 30-এ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4, আমি 4 স্থাপন করলাম। 40-এ আমার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 10, তাহলে আমি 5 ঘর যাব, 1, 2, 3, 4, এই 5 ঘর, এই যে 5 ঘরে গেলাম। 50-এর ঘরে যাব হচ্ছে 18, 18 হচ্ছে আমার 9 ঘর যাবে, এই যে 5 ঘর আর 4 ঘর, 9 ঘর। 60-এর ঘরে আমি যাব হচ্ছে 30 ঘর, অর্থাৎ 15 ঘর, এই যে 5, 10, এই যে 15। তারপর হচ্ছে 39 ঘর, আমি যাব হচ্ছে এই যে 15, 16, 17, 18, 19, 19-এর মাঝামাঝি দিব, যেন আমার 38-এর পরে 39 হয়। এবং 46 হচ্ছে কি 90-এর ঘরে, 90-এর ঘরে হচ্ছে 46, এই যে 90, 90-এর ঘরে হচ্ছে 46। এই যে কত ঘর যাবো আমি, এই যে 5, 10, 15, 20, 21, 22, 23, 23 দুগুণে হচ্ছে 46, আমি 23-এর ঘরে গেলাম। তারপর হচ্ছে কি 50, 50 হচ্ছে কি এই যে 50, 1, 5, 5 হচ্ছে 10, এই যে 20, 30, 40, এই যে 50। আমাদের মান বসানো শেষ। এখন আমরা স্কেল দিয়ে কী করেছি, এইখান থেকে এই বিন্দুতে, 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 এইভাবে একটা দাগ টেনে দিয়েছি। এটাই হচ্ছে উপাত্তের অজীব রেখা, অজীব রেখা অঙ্কনের সারণী। এই যে অজীব রেখা অঙ্কনের সারণী খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে উল্লেখ করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।